গল্পটি হারিয়ে যাওয়ার ৫৪ বছর পর নিজের বাড়ি নোয়াখালীর হাতিয়ায় ফেরা সৈয়দ আহমদের। ১৯৬৯ সালে চট্টগ্রামের মাঝিরঘাট থেকে সাগরে মাছ ধরতে যেয়ে ঝড়ের কবলে পড়ে হারিয়ে যান তিনি। তাকে মৃত ভেবে স্বজনরাও তাকে ভুলে গিয়েছিলেন। শেষমেশ তাকে নিশ্চিতভাবে চিনেছেন তারই ছোট ভাই। তার হারিয়ে যাবার গল্প পাঠিয়েছেন সহকর্মী মিজানুর রহমান। ৫৪ বছর পর সৈয়দ আহমেদের ফিরে আসা নিয়ে রীতিমতো সরগরম হাতিয়ার ৫ নম্বর ওয়ার্ডের এমপির পুল ৫ বিঘা এলাকার ফজলি বাড়ি। বয়সের ভারে অনেকটাই নুয়ে পড়েছে সৈয়দ আহমেদ। কণ্ঠনালীতে অস্ত্রোপচারের কারণে তার কথাও স্পষ্ট। বাংলা বলা ভুলে গেছেন, এখন বলেন হিন্দি। কলকাতার হাওড়া স্টেশন থেকে ছিনতাইকারীরা তার পাসপোর্ট সহ সাথে থাকা সর্বস্ব ছিনিয়ে নেন। পরে সেখানকার পুলিশ তাকে উদ্ধার করে যশোর সীমান্ত দিয়ে দেশে পাঠান। এরপর ফেরেন নিজের জন্মভূমিতে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। जंगल एक मीडियर आगे आगे 4-5 मीडियर पीछे हम लोग को ले गया। ১৯৬৯ সালে খালাতো ভাই নুরুল ইসলাম মুন্সির সঙ্গে চট্টগ্রামে রওনা দেন সৈয়দ আহমেদ, কিন্তু পরদিন মাঝিরঘাট থেকে মাছ ধরতে গিয়ে সাগরে হারিয়ে যান। এই দোনো ভাই এটা বাগাইতে বাতানি খাই আমার লোকের কথাটা কইতই মাত্রে বিজয়ী লইতে দোনো ভাই আহত দিছি। প্রথমে কেউ বিশ্বাস করতে চাননি তিনি সৈয়দ আহমেদ। তার নিজের সন্তানও চিনতে পারেনি। পরে খালাতো ভাই নুরুল ইসলামই শনাক্ত করেন তাকে। আমার বাপের আমি পাইছি, তারপর ভাই আমি সব কিছু করবো লালন পালন, তারপরে করুম ভাই। তার কথার অনুভূতি আমরা দেখছি যে তার কথা আমাদের বিজ্ঞানীর আমাদের আসলে যে নিজ বাড়ির ঠিক আছে। ছেলে সন্তানের নাম দাম ব্যাগ একরুট করতেছে, কইলা কে অস্বীকার করে এটা সৈয়দ আহমদ ন। এদিকে পুলিশ বলছে তার ফিরে আসাতে বর্তমানে পারিবারিক কোনো জটিলতা নেই। পরিবারের পক্ষ থেকে আমাদেরকে অবহিত করে একটা জিডি করার জন্য একটা আবেদন দিয়েছে, কিন্তু কোনো ধরনের সমস্যা পরিলক্ষিত হয় নাই। ওনার পরিবার ওনাকে স্বাভাবিকভাবে গ্রহণ করেছেন, উনি ভালো আছেন, পরিবারের সাথে আছেন। সৈয়দ আহমেদকে দেখার জন্য ফজলি বাড়িতে প্রতিদিন ভিড় করছেন এলাকার বহু মানুষ। আল ইমরান, ৭১।